তো চলো 10 নম্বর ফর্মুলাতে যাওয়ার আগে কিছু কোশ্চেনের অ্যান্সার করো আমাদের। এক সেকেন্ড। হ্যাঁ চলো 6 নম্বরটা অ্যান্সার করো। এটা আমরা 9 নম্বর ফর্মুলাতে পড়েছিলাম, ফর্মুলা নাম্বার 9 পড়েছিলাম। করো, এটা অ্যান্সার করো, কী হবে তাদের গতিবেগের অনুপাত। চলো 1 আছে এবং 4 আছে, এটা হচ্ছে টাইম, বোঝালো। তাহলে স্পিড কী হবে আমাদের? করো, অ্যান্সার করো, এটা অ্যান্সার করো, এটা তো পারবে। 1:2, না একটু ভুল গেল, একটু ভুল গেল। এটা করছো বুঝো না। দেখো এর আগের দিন কি করেছিলাম বলো তো, এ বি যখন আমরা বর্গ করছি তখন দেখো 1 2 হয়েছে, কিন্তু যখন আমাদের গতিবেগটা হচ্ছে দেখো গতিবেগের, তখন কিন্তু রিভার চলে আসে। তাহলে এর হবে 2 আর বি এর হবে 1, বুঝলো। 2 অনুপাত 2:1 কিন্তু অ্যান্সার হবে, বুঝে গেলো। ঠিক আছে, অপশান বি এখানে অ্যান্সার হচ্ছে। চলো নেক্সট আমাদের। সরি, সরি একটু প্রবলেম হয়ে গেছিলো, কেটে গিয়েছিলো। ওকে ঠিক আছে। চলো এটা করো, 3 নম্বরটা করো। 3 নম্বরটা করো। আফটার মিটিং এ টেক্স 4 আওয়ার, বি টেক্স 9 আওয়ার টু রিচ দ্য ডেস্টিনেশন, ফাইন্ড দ্য রেশিও অফ স্পিড এ অ্যান্ড বি। তাহলে এটা হবে আমাদের 4 9 আছে, তো তাহলে 3:2 হবে, বোঝা গেল, তার মানে অপশান বি। চলো ঠিক আছে। চলো এটা কি বলা হয়েছে কোশ্চেনে, দেখো 2 পার্সন আর 150 কিমি অ্যাপার্ট, দে মিট ইন 15 আওয়ার্স ইন সেম ডিরেকশন অ্যান্ড 5 আওয়ার ইন অপোজিট ডিরেকশন, ফাইট স্পিড এ। চলো এবার এর স্পিড চেয়েছে আমাদের। তো তোমরা যদি ডাইরেক্ট ফর্মুলা যদি তোমাদের মনে থাকে তাহলে করতে পারো, না হলে কিন্তু যেটা রুলস ছিল সেটা কিন্তু তোমরা করতে পারো, বুঝলো। তো দেখো ডাইরেক্ট ফর্মুলা আমাদের যেটা ছিল, দেখো ডাইরেক্ট ফর্মুলা আমাদের ছিল D/2। যখন এর চাইবে, বুঝলো, যখন এর চাইবে তখন কিন্তু প্লাস হবে, অর্থাৎ আমাদের T1 প্লাস T2 বাই টি ইন্টু T1 ইন্টু T2, বুঝলো। আর যদি এখানে বি এর স্পিড চাইতো তাহলে স্পিড অফ বি, তাহলে কী হতো D/2। এটা কত নম্বর রুল বলো তো? এটা আমাদের ছিল হয়তো 8 নম্বর, বুঝলো, 8 নম্বর রুলে ছিল। আর এখানে T1 মাইনাস T2 বাই হচ্ছে T1 ইন্টু T2, বুঝলো। তাহলে চলো সলভ করো। আমাদের কত, 150/2 করলে আমাদের হবে 75 গুণ 15, আর 5 হবে 20, আর এদিকে 15 আর 5 গুণ করলে হচ্ছে 75 হবে, বুঝলো। তাহলে 75 75 কেটে যাবে, শুধুমাত্র 20। ঠিক আছে, 20 কিলোমিটার/আওয়ার। চলো এবার আমাদের নেক্সট তো এটা হয়ে গেল। চলো এবার আমাদের হচ্ছে 10 নম্বর রুলস, বুঝলো। তো 10 নম্বর রুলস বলে, যদি কোনো ব্যক্তি x কিলোমিটার বেগে যায়, বুঝলো, দেখো x কিলোমিটার বেগে গেলে আমাদের ধরো T1 ঘন্টা দেরি করে, এবং y কিলোমিটার/ঘন্টা গেলে T2 ঘন্টা আগে পৌঁছায়,
বোঝাতে পারলাম? অর্থাৎ আমাদের যদি ধরো যদি ব্যক্তিটা এই যে এ থেকে বি স্থানে, বোঝালো, এ একটা বি স্থানে, বোঝালো, এই এ স্থানে, এ থেকে বি স্থানে যদি যায় এক্স কিমি পার ঘন্টায় যদি যায়, তাহলে তার কী হয় বলো তো, T1 ঘন্টা লেট হয়, বোঝালো, আওয়ার লেট হয়, বোঝালো। যদি আমাদের ওয়াই কিলোমিটার পার ওয়াই কিমি পার আওয়ারে যদি যায়, তাহলে কী হয়, আমাদের T2 আওয়ার কিন্তু বেশি লাগে, বুঝলো, আগে পৌঁছায়, বুঝলো। প্রথমে যদি এক্স কিলোমিটার বেগে যদি যায় তাহলে হচ্ছে দেরি হচ্ছে, অর্থাৎ যে জায়গাতে আমাদের ধরো 10টার দিকে পৌঁছানোর কথা, সেই জায়গা পৌঁছাচ্ছে 9টার দিকে, ঠিক আছে, যদি এক্স কিলোমিটার আগে যায়, অর্থাৎ 1 ঘন্টা দেরি করছে। এবার যদি আমাদের 1 সেকেন্ড, এখানে দেরিতে পৌঁছায় মানে কি বলো তো, আমাদের 10টার দিকে পৌঁছানোর কথা, পৌঁছালো কত, 11টার দিকে। আর যদি ওয়াই কিলোমিটার বেগে যায় তাহলে কী হচ্ছে, 3 ঘন্টা আগে পৌঁছায়। তার মানে আমরা ওয়াই কিলোমিটার পর ঘন্টায় যদি যাই তাহলে 10টার দিকে পৌঁছানোর কথা, কিন্তু পৌঁছে যায় কটা, 9টার দিকে, বোঝালো। তো এটাই আমাদের জানতে চেয়েছে। তাহলে এখান থেকে চাইবে আমাদের ডিস্টেন্স কত, বোঝালো, তাহলে আমাদের এখানে ডিস্টেন্স কত, বোঝালো। তো এই টাইপের রুলসের, বোঝালো, আমরা যদি ডাইরেক্ট 1 সেকেন্ড, তো দেখো আমরা যদি কোনো যদি ম্যাথ যদি সলিউশন করতে চাই, বুঝালো, কোনো আমরা যদি ফর্মুলা যদি না মনে রাখতে চাই, বুঝালো, তাহলে আমাদের রুলস হলো এটাই, 1/x প্লাস 1/x মাইনাস 1/y সমান সমান হচ্ছে T1 আর প্লাস T2, বোঝালো। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। দেখো এটা যখনকার তোমরা সলভ করবে, দেখো এটা যদি সলভ করো তোমাদের এই ফর্মুলায় চলে আসবে। কী আসবে বলো তো, এক্স ওয়াই এলসিএম আসবে, ওয়াই মাইনাস এক্স আসবে, আর এখানে আছে T1 প্লাস T2, বুঝাল। তো এটা যদি গুণ করো তাহলে আমাদের কী হবে বলো তো, ডিস্টেন্স সমান সমান আমাদের আসবে T1 প্লাস T2 ইন্টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই, বুঝালো। দেখো আমাদের ফর্মুলা কিন্তু এটাই আছে, ওয়াই মাইনাস এক্স। তো দেখো ফর্মুলাটা যদি আমি তোমাদেরকে ভালো করে লিখে দিই, এখানে ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে। তো ফর্মুলাটা যদি আমাদের এখানে যদি ভালো করে লিখে দিই, কী হবে, এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু T1 প্লাস T2, বুঝে গেলো। তো তোমরা ডাইরেক্ট ফর্মুলাও লিখতে পারো, বা তোমরা হচ্ছে এটাও এইভাবেও করতে পারো। তো এবার প্রশ্ন আসলো তোমাদের যে দাদা এটা কিভাবে আসলো। তো দেখো এটা যদি আমরা ডিটেলসে যদি সলিউশন করি, তো ডিটেলসে সলিউশন আমরা এখানে বলতেই পারি যে যদি প্রথম ব্যক্তি আমাদের এ হয়, দ্বিতীয় ব্যক্তি যদি আমাদের বি হয়, বুঝালো, ব্যক্তি একই, বুঝালো। তো দেখো প্রথমে আমাদের আমি যদি বলি, 1 সেকেন্ড এখানে লিখি, হ্যাঁ, তাহলে আমরা যদি বলি এখানে প্রথম ব্যক্তিটি, বুঝালো, ব্যক্তিটি প্রথম 1 ঘন্টায়, ঠিক আছে, 1 সেকেন্ড, হ্যাঁ, এক হ্যাঁ 1 কিমি 1 কিমি যেতে সময় লাগে। তো দেখো আমাদের এই যে এক্স কিলোমিটার পার ঘন্টা, বুঝলো, এক্স কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তাহলে এক্স কিলোমিটার ঘন্টা, আর আমাদের ডিস্টেন্স আমরা ধরলাম কত, 1 কিলোমিটার। তাহলে ডি বাই এস সমান সমান কী হচ্ছে, টাইম। তাহলে যেতে সময় লাগবে আমাদের কত বলো তো, সময় লাগবে আমাদের এখানে 1/x ঘন্টা, তখন হবে, বুঝলো। তাহলে পরে অর্থাৎ দ্বিতীয় গতিবেগে, বুঝলো, 1 কিমি যেতে তখন সময় লাগবে কত বলো তো, 1/y ঘন্টা, ঠিক আছে। এবার দেখো আমাদের এখানে দেখতে হবে যে দেখো প্রতি কিমিতে, দেখো 1 কিমি এখানে যাচ্ছে 1 ঘন্টা, বুঝলো, আর এখানে আছে ওয়াই, দেখো প্রথমে যেতে আমাদের সময় লাগছে এত ঘন্টা, দ্বিতীয় 1 কিলোমিটারে যেতে, অর্থাৎ দ্বিতীয় গতিবেগে যদি যায়, বুঝলো, এখানে প্রথম গতিবেগে 1 কিমি যেতে সময় লাগছে এত ঘন্টা, দ্বিতীয় গতিবেগে এত কিমি যেতে 1 কিলোমিটার যেতে সময় লাগছে 1/y ঘন্টা। তাহলে সময়ের পার্থক্য কত হচ্ছে, বুঝলো। তার মানে আমরা এখানে বলতে পারি প্রতি 1 কিমিতে আমাদের সময়ের পার্থক্য কত হচ্ছে বলো তো, 1/x মাইনাস 1/y। এটা তো আমরা বলতেই পারি সময়ের পার্থক্য। যদি এখানে আমাদের 2 ঘন্টায় যায়, এখানে যদি 4 ঘন্টায় যায়, তাহলে এই সময়ের পার্থক্যটাই কিন্তু বলা হয়েছে। প্রথম গতিবেগে যাচ্ছে আমাদের 2 ঘন্টায়, দ্বিতীয় গতিবেগে যাচ্ছে আমাদের 10 ঘন্টায়। তার মানে আমরা বলতে পারি যে প্রতি 1 কিলোমিটারে তার সময়ের পার্থক্য হচ্ছে 6 ঘন্টা, বুঝলো। তো সেম টু সেম আমরা এখানেই লিখলাম, দেখো 1/x মাইনাস 1/y। এবার দেখো আমাদের কোশ্চেনে যদি আমরা আসি,
তাহলে আমাদের এখানে সময়ের পার্থক্য কত হচ্ছে এখানেও আমাদের দেখতে হবে। তো দেখো প্রথমে আমাদের T1 ঘন্টা দেরি করছে, তারপরে T ঘন্টা আগে যাচ্ছে, তাহলে আমাদের T2 ঘন্টা আগে যাচ্ছে প্লাস আমাদের T1 ঘন্টা দেরি করছে, অর্থাৎ আমাদের এটাও কিন্তু সময়ের পার্থক্য। তাহলে এই যে এই সময়ের পার্থক্য, এই সময়ের পার্থক্য সমান সমান আমাদের এই সময়ের পার্থক্য সমান, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে 1/x মাইনাস 1/y সমান সমান T1 প্লাস T2, বুঝালো। তো সেম টু সেম আমরা কিন্তু প্রথমে এটাই করেছিলাম, বুঝালো। তো এটা সলভ করলে কিন্তু আমাদের এই ফর্মুলায় আসবে। তোমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারো, বা অথবা তোমরা যদি এই ইকুয়েশনটা মনে রাখো না তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে, বুঝালো। এটা কিন্তু ভিভিআই করে রাখবে, বুঝালো। এই টাইপটা ভিভিআই করে রাখবে, হ্যাঁ এই টাইপটা কিন্তু আসে। চলো আমাদের কোশ্চেন এবার সলভ করি। কী বলা হয়েছে দেখো, এখানে কী বলা হচ্ছে, এম এন ট্রাভেলস অ্যাজ 20 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিচ 2 ঘন্টা লেট, এবং ইফ হি ট্রাভেলস 30 কিলোমিটার পার আওয়ার হি রিচেস 1 আওয়ার ইয়ারলি, অর্থাৎ 1 ঘন্টা আগে পৌঁছায়, বুঝলো। প্রথমে 20 কিলোমিটার পার ঘন্টায় গেলে 2 ঘন্টা লেটে পৌঁছাচ্ছে, এবং পরে 30 কিলোমিটার পার আওয়ারে গেলে হচ্ছে 1 ঘন্টা আগে পৌঁছাচ্ছে। তাহলে সলভ করো। তাহলে ফাইন্ড দ্য ডিস্টেন্স। তাহলে আমরা জানি কি ডি ইকুয়াল টু আমাদের, তাহলে x/y মাইনাস এক্স ইন্টু হচ্ছে T1 প্লাস T2, বুঝলো। তো করো, x/y কত হচ্ছে 20 গুণ 30, নিচে হচ্ছে 10, আর ইন্টু আমাদের প্লাস করলে কত হবে বলো তো, এখানে 3। তাহলে কেটে দাও, 3 3 × 9, 9 2 18, 180 কিমি, বোঝা হলো। 180 কিলোমিটার অ্যান্সার হবে। চলো নেক্সট করো, সেম টাইপ। কী বলা আছে, 40 কিলোমিটার যদি যায় 3 ঘন্টা লেটে যায়, 60 কিলোমিটার পার ঘন্টা হলে 1 ঘন্টা আগে যায়। তাহলে আবার করো, 40 গুণ 60, নিচে হচ্ছে 60 মাইনাস 40 গুণ হচ্ছে 4, 3 আর 1 4, তাহলে এখানে হচ্ছে 20 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 2 2 গুণ 4, 4 6 24, 240 কিলোমিটার, ঠিক আছে। 1 সেকেন্ড, আচ্ছা 4 2 8, 6 8 48, 480 কিলোমিটার, ঠিক আছে। তো অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ কোনো প্রবলেম এই টাইপে? হ্যালো, কোনো প্রবলেম আছে এই টাইপটাতে? আচ্ছা ঠিক আছে, চলো এবার আমাদের দেখো, এবার আমাদের কি বলছে, 2 পারসন স্টার্স simultaneously from opposite place and is reach destination in an hour respectively, অর্থাৎ দুই ব্যক্তি বিপরীত স্থান থেকে একই সময়ে যাত্রা শুরু করে এবং যথাক্রমে T1 ঘন্টায় এবং T2 ঘন্টায় গন্তব্যে পৌঁছায়, তাদের সাক্ষাৎ হওয়ার সময় কত। অর্থাৎ এখানে কি বলা হয়েছে বলো তো, দুই ব্যক্তি একই স্থান থেকে পরস্পরের অভিমুখে, বুঝলো। পরস্পরের অভিমুখে মানে এদিক থেকে যাচ্ছে, ধরো এদিকে বি, এদিকে পরস্পরের অভিমুখে একে অপরের দিকে আসছে, বুঝলো, আসছে। এবার কি বলা হয়েছে, যাত্রা শুরু করে যথাক্রমে T1 ঘন্টায় এবং T2 ঘন্টায় গন্তব্যে পৌঁছায়, তাদের সাক্ষাৎ হওয়ার সময়। অর্থাৎ বি এখানে আসছে কত বলো তো, T2 ঘন্টায়, আর মনে করো বিতে যাচ্ছে T1 ঘন্টায়, বুঝলো। তাহলে তাদের সাক্ষাৎ হওয়ার সময়, তাহলে এখানে এক সময় এসে তো তারা তো সাক্ষাৎ করবে এই জায়গাতে, বুঝলো। বুঝলো, তাহলে দেখো সাক্ষাৎ এই যে এই পর্যন্ত যেতে আর এখান থেকে যেতে যে টাইমটা লাগবে আমাদের, তো এটাই আমাদের জানতে চেয়েছে, বুঝলো। বুঝতে পারলে? তো দেখো এবার আমরা একটা কাজ করতে পারি, আমাদের প্রথমকে কনসেপ্টটা বুঝতে হবে। দেখো এখানে যদি আমরা ধরি ডিস্টেন্স, বুঝলো, ডিস্টেন্স যদি আমরা ধরি যদি ধরি ডি, বুঝলো, তাহলে প্রথমে আমাদের তাহলে T1 ঘন্টায়, বুঝলো, T1 ঘন্টায় আমাদের
গতিবেগ কত হবে বলো তো? গতিবেগ প্রথমে কি হবে? গতিবেগ হবে d/t1 কিমি পার আওয়ার, ঠিক আছে, এটা কিমি মনে করো। আর t2 ঘন্টায় গতিবেগ কত হবে বলো তো? d/t2 কিমি পার আওয়ার, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এই যে এটা যদি এ এর হয়, এটা যদি বি এর হয়, তাহলে এ প্লাস বি এর আমাদের রিলেটিভ স্পিড কী হবে বলো তো? যেহেতু পরস্পরের এ দিক থেকে যাচ্ছে, এ দিক থেকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড হবে আমাদের কত বলো তো? রিলেটিভ স্পিড হবে প্লাস হবে। তাহলে এ প্লাস বি এর হচ্ছে রিলেটিভ স্পিড, স্পিড কী হবে বলো তো? d/t1 প্লাস d/t2, এটা কি হলো আমাদের? কিমি পার আওয়ার, ঠিক আছে। এবার টোটাল ডিস্টেন্স আমাদের কত ছিল বলো তো? দেখো টোটাল ডিস্টেন্স, এবার আমাদের টাইম কী হবে? টাইম আমরা জানি কি বলতো? টাইম আমরা জানি টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল স্পিড। তাহলে স্পিড কী আছে আমাদের? স্পিড হচ্ছে এটা, টোটাল ডিস্টেন্স আমাদের আছে দেখো, টোটাল ডিস্টেন্স আমাদের ডি, আর স্পিড হচ্ছে d/t1 প্লাস d/t2, বুঝলো? তো এটাই যদি তোমরা সলভ করো, দেখো এখানে কিন্তু আমাদের যে ইকুয়েশানটা আসবে, বুঝলো? এত কিছু যদি তোমরা যদি না করো, তো দেখো ডাইরেক্ট কিন্তু এখানে চলে আসবে আমাদের। দেখো উপরে যদি গুণ করি, আমরা এলসিএম করি t1 t2, আর এখানে থাকবে হচ্ছে t2d প্লাস t1d, আর উপরে থাকলে d। তাহলে এই t1 t2টা আমাদের উপরে চলে যাবে, তাহলে t1 t2 বাই d কমন হলে হচ্ছে t1 প্লাস t2, বুঝলো? আর এখানে তো d আছে, তাহলে d কেটে যাবে। তাহলে দেখো ফাইনাল আমাদের কি আসলো? দেখো ফাইনাল আমাদের আসলো হচ্ছে t1 t2 বাই হচ্ছে t1 প্লাস t2, বুঝলো? তো এটা যদি তোমরা মনে রাখতে পারো, সবথেকে কিন্তু তোমাদের বেনিফিশিয়াল হবে, বুঝলো? এত কিছু তোমাদের এই যে এতগুলো লাইন তোমাদের আর করতে হবে না, বুঝলো? তো দেখো এখানে কোশ্চেনটা সলভ করো, তোমরা বুঝতে পারবে। কী বলা হয়েছে? 2 পারসন স্টার স্টিমুলেশনে ফ্রম অপোজিট প্লেস, ওয়ান রিচ 6 আওয়ার এবং দ্য আদার রিচ 3 আওয়ার, আফটার হাউ মেনি আওয়ার উইল দে মিট, অর্থাৎ কত ঘন্টা পরে তারা মিট করবে। তাহলে সেম টু সেম t1 t2, দেখো এটা যদি আমাদের t1 হয়, এটা আমাদের t2, তাহলে t1 t2 কত? 6 গুণ 3, আর হচ্ছে প্লাস করলে হচ্ছে 9, তাহলে 9 দিয়ে হচ্ছে 3, 3 দিয়ে কাটলে হচ্ছে 2, অর্থাৎ 2 ঘন্টা কিন্তু আমাদের অ্যান্সার হবে। হ্যাঁ 14 কেন চার্জ নেই বলে? চার্জ দিতে হবে, বন্ধ হয়ে গেছে। বন্ধ নাই, অ্যান্সারগুলো লেখা ছিল, টেস্ট করে যাচ্ছে। অ্যাক্সেস নিয়ে যাও। চলো করো, এটা করো, 4 নম্বরটা করো। 110 রিচ ডেস্টিনেশন 8 আওয়ার, অ্যানাদার হচ্ছে 12 আওয়ার, ফাইন দেয়ার হচ্ছে মিটিং টাইম। ফোর পয়েন্ট এইট, আচ্ছা। তো দেখো 8 × 12 প্লাস হচ্ছে 8 প্লাস 12, তাহলে হচ্ছে 8 × 12, আর এদিকে হচ্ছে 20, তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে 4, 2 দিয়ে কাটলে হচ্ছে 10, তাহলে 48 সমান সমান 4.8, তাহলে 4.8 আওয়ার, বোঝা গেল? তো দেখো এখানে কী বলা আছে? মিটিং টাইম উইথ ডিফারেন্ট স্টার্টিং টাইম, বোঝালো? তো এই টাইপে তোমাদের এখানে বুঝতে পারবে না। এক সেকেন্ড, এখান থেকে দেখি কোশ্চেন যদি আসে। তো দেখো কী বলা আছে? এ স্টার্ট 7 AM অ্যান্ড রিচ
অ্যাট 8 PM, বি স্টার্ট 9 AM অ্যান্ড ডি স্টার্ট হচ্ছে 3 PM। ফাইন দেয়ার মিটিং টাইম। দেখো সেম টু সেম আমাদের। তো এক্ষেত্রে আমাদের যদি ডাইরেক্ট ফর্মুলা তোমরা যদি করতে চাও, বুঝলো, ডাইরেক্ট যদি ফর্মুলা তোমরা করতে চাও, ডাইরেক্ট ফর্মুলাটা তোমাদের কিন্তু মনে থাকবে না, বুঝলো। এখানে হচ্ছে আমাদের ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে T3 প্লাস T2 মাইনাস T3, আর এদিকে হচ্ছে T4 মাইনাস T3, আর নিচের দিকে কিন্তু হবে আমাদের হচ্ছে T2 মাইনাস T1, আর এখানে তোমার হচ্ছে প্লাস T4 মাইনাস T3, বুঝলো। তো দেখো ফর্মুলা মনে রাখা কোনো ব্যাপার না, দেখো উপরে যেটা আছে নিচেও কিন্তু সেম আছে, বুঝলো। তো তোমাদের কী হবে বলো তো, তোমাদের উপরে শুধুমাত্র ইনটু আছে, নিচে হচ্ছে প্লাস আছে, ঠিক আছে। তো দেখো এটা যদি আমরা সলভ করার চেষ্টা করি, তোমরা এটা যদি মনে হয়, এটা তোমরা যদি ফর্মুলা যদি মনে রাখতে পারো, বুঝলো, তাহলে কিন্তু তোমাদের পক্ষে খুব ভালো হবে, না হলে এটা কিন্তু অনেক বড় হবে, ঠিক আছে। এখানে কোশ্চিনটা ওরকম নেওয়া নেই সেই কারণে। তো দেখো আমাদের T3 কী আছে, দেখো আমাদের T1 T2 আর হচ্ছে T3 T4, বুঝলো। তাহলে T3 কী আছে আমাদের 9, বুঝলো, ইনটু, তাহলে আমাদের T2 থেকে যদি T3 বাদ দিই কত হচ্ছে 1, 1 সেকেন্ড, এখানে এখানে কোশ্চিনটা একটু সেকেন্ড। দেখো তাহলে আমাদের T2 কত আছে, T2 আছে 1, তাহলে 1 থেকে যদি আমরা দেখো 1 থেকে যদি আমরা 9 বিয়োগ দিই কত হবে আমাদের 8। এখানে কোশ্চিনটাতে একটু গন্ডগোল আছে মনে হয়, আচ্ছা দেখিস যদি সলভ করে উত্তর মিলে যায় তাহলে তো ভালো। দেখো আমাদের কত আছে, এখানে আছে 1 মাইনাস 9 করলে হচ্ছে আমাদের হবে 8 ইন্টু T4 মানে 3, আর T3 হচ্ছে 9 হচ্ছে 6 বাই আমাদের এখানে হচ্ছে আবার যদি হচ্ছে 8 প্লাস 6, বুঝলো, তাহলে 9 ইন্টু 1 সেকেন্ড, এখানে কোশ্চিনটা ভুল আছে, বুঝলো। তাহলে একটু ওয়েট করো, আমি কোশ্চিন নিচ্ছি, একটু ওয়েট করো, কোশ্চিনটা ভুল আছে, হ্যাঁ। একটু ওয়েট করো, একটু ওয়েট করো। আচ্ছা একটু দাঁড়াও।
দেখো কোশ্চিনটা একটু এক সেকেন্ড, আমাদের কোশ্চিনটা আছে এরকম, আমি যদি এখানে লিখে দিই তোমাদেরকে এক সেকেন্ড। তো দেখো কোশ্চিনটা আমাদের আছে, এক ব্যক্তি পি স্থান থেকে, বুঝলো, এক ব্যক্তি পি স্থান থেকে সকাল 6টায়, ঠিক আছে, সকাল 6টায় কিউ স্থানে করেছে, দুপুর 12টায় পৌঁছায়, দুপুর 12টায় পৌঁছায়, ঠিক আছে। অপর ব্যক্তি, আবার বলা আছে অপর ব্যক্তি অপর এক ব্যক্তি কি করেছে, কিউ স্থান থেকে সকাল 7টায়, বুঝলো, সকাল 7টায় যাত্রা শুরু করে পি স্থানে কি করেছে, সকাল 10টায় পৌঁছায়, ঠিক আছে, সকাল 10টায় পৌঁছায়। কখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল, বুঝলো। এখন হচ্ছে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল। তো দেখো আমাদের এখানে যদি আমরা 4টা টাইম পেয়েছি, বুঝলো, এখানে যদি আমরা 4টা টাইম কী এক সেকেন্ড, আমাদের এটা হচ্ছে আমাদের T1, ঠিক আছে, T1, আর এটা হচ্ছে আমাদের T2, এটা হচ্ছে আমাদের T3, আর এটা হচ্ছে আমাদের T4, বুঝল। এবার দেখো আমাদের রুলস কী ছিল, T3, বুঝলো, T3 প্লাস আমাদের কী ছিল, T3 প্লাস হচ্ছে T2 মাইনাস T3, আর এক সেকেন্ড, আর এখানে ছিল T4 মাইনাস T3, বুঝলো। আবার সেম টু সেম আমাদের ছিল এখানে T2 মাইনাস T1, আর এখানে ছিল প্লাস T4 মাইনাস T3, বুঝলো। তো দেখো ফর্মুলা, এক সেকেন্ড, উপর দিকে আমরা ফর্মুলাটা ঠিক আছে, চলো আমাদের আমরা যদি এখানে যদি লিখি আমাদের T3 সমান সমান আমাদের এই যে 7, আর T1 সমান সমান হচ্ছে 6, T2 হচ্ছে আমাদের 12, এবং T4 আমাদের হচ্ছে 10। চলো আমাদের ভ্যালুগুলো পুট করে দাও এখানে, তাহলে আমাদের হচ্ছে T3 কত আছে 7, তাহলে দেখো আমাদের 7 প্লাস, তাহলে T2 থেকে যদি T3 আমরা বাদ দিই কত হবে বলো তো, তাহলে আমাদের হবে 12 মাইনাস 7, ঠিক আছে, 12 মাইনাস 7। এবার আমাদের গুণ কত আছে, তারপরে আমাদের আছে T4 মাইনাস T3, তাহলে T4 কত আমাদের আছে, T4 আছে 10 থেকে যদি 7 বাদ দিই তাহলে কত হচ্ছে 10 মাইনাস 7, আর নিচের দিকে হচ্ছে 12 মাইনাস 6, আর এখানে হচ্ছে 10 মাইনাস 7, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কি হবে, এখানে হচ্ছে 7 প্লাস 5 গুণ 2, আর এখানে হচ্ছে 6 গুণ 3, ঠিক আছে। তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে 3, আর এদিকে হচ্ছে 7, এক সেকেন্ড, 7 প্লাস 5/9, ঠিক আছে। তো দেখো এই পুরোটা কিন্তু ফ্র্যাকশনটা কিন্তু ভাঙার দরকার নেই, 7 আছে, এটা মানে 7 ঘন্টা। এখানে তোমরা করো এক সেকেন্ড, একটু 5 গুণ 3, আচ্ছা এখানে 3 আছে, হ্যাঁ এখানে 3 আছে, 3 কেটে দাও, তাহলে হবে আমাদের 12 মাইনাস 6, সেকেন্ড, তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের 5/6, বুঝলো। তাহলে 7 প্লাস 5/6 হচ্ছে আমাদের, হ্যাঁ ঠিক আছে একটু ওয়েট করো, হ্যাঁ এখানে হবে আমাদের একটু, ঠিক আছে,
আমাদের 6 প্লাস 3, হ্যাঁ। তাহলে এখানে হলো আমাদের, দেখো এখানে হলো আমাদের 5 গুণ 3 আর নিচে হচ্ছে কত, তাহলে আমাদের এখানে হলো দেখো দেখো এখানে 7 প্লাস 18 আর এখানে হলো আমাদের 9, সরি সেকেন্ড, তাহলে এখানে হলো 15 আর এখানে হলো 9, 3 দিয়ে কাটলে হচ্ছে 5, 3 দিয়ে কাটলে হচ্ছে 3, বুঝে গেলো? তাহলে 7 ঘন্টা তো এদিকে হলো, আর এদিকে হচ্ছে 5/3 ঘন্টা। তাহলে 5/3 ঘন্টাকে আমরা কীভাবে লিখতে পারি বলো তো? তাহলে 5কে আমরা 3 দিয়ে যদি ভাগ করি, ঠিক আছে, তাহলে 1, আর এদিকে হচ্ছে 3, তাহলে 2, তাহলে বাকি থাকলো 2/3, 2/3কে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে এদিকে 20, অর্থাৎ দেখো আমাদের এদিকে হলো 1 ঘন্টা 20 মিনিট, আর আগে ছিল আমাদের 7 ঘন্টা, তাহলে টোটাল 1 ঘন্টা 40 মিনিট, বুঝে গেলো? আর আগের আছে 7 ঘন্টা, তাহলে 7 ঘন্টা প্লাস 1 ঘন্টা 40 মিনিট, বুঝে গেলো? তাহলে টোটাল লাগলো আমাদের 8 ঘন্টা 40 মিনিট, বুঝে গেলো? তো এইভাবে কিন্তু তোমরা করবে, ঠিক আছে? আর এটা তোমাদের কিন্তু ট্রিক্সটা মনে রাখাই কিন্তু সবথেকে ভালো, বুঝালো? কারণ এটা যদি সলভ করতে যাও বিশাল বড় হয়ে যাবে, 2 পৃষ্ঠার মতন হয়ে যাবে, বুঝালো? ঠিক আছে, চলো নেক্সট এটা করো। আমি তোমাদেরকে ফর্মুলার পেজগুলো কিন্তু দিয়ে দেবো, হ্যাঁ, পাঠিয়ে দেবো, আজকেই পাঠিয়ে দেবো। 3-4টে পেজ আছে, ফর্মুলাগুলো তোমরা দেখে রাখবে, আর ওর সঙ্গে তো কোশ্চেনও দিয়ে দেবো, বুঝলো? আজকেই দিয়ে দেবো, কোশ্চেন দিয়ে দেবো, তোমরা সলভ করবে। আর যদি না পারো তাহলে কিন্তু ঠিক আছে, কোশ্চেনগুলো একদিনে কিন্তু সলভ করে দেবো, ঠিক আছে? তোমরা এক কাজ করে রাখবে, কি বলো তো, তোমরা হচ্ছে যে ফর্মুলাগুলো আমি দিব, ঠিক আছে, এই ফর্মুলাগুলো তোমরা হচ্ছে রিভাইজ করবে, ঠিক আছে? আর আমি একদিনে মোটামুটি কটা 60টার মতো কোশ্চেন আছে, ঠিক আছে, 60টার মতো, নেক্সট ডে অত পুরোটাই কিন্তু করে দেবো, সব কিন্তু শর্টকাট ট্রিক্সে করবো, বুঝলো? কোনো কিন্তু যে কনসেপ্ট, ঠিক আছে, কনসেপ্ট হবে না, সব কিন্তু আমরা শর্টকাট ইউজ ট্রিক্স, যে শর্টকাট আছে শর্ট ট্রিকে সেগুলো দিয়ে করবো, ঠিক আছে? তো চলো এবার আমাদের হচ্ছে ফর্মুলা নাম্বার হচ্ছে 13 নম্বর আমাদের ফর্মুলা। দেখো এই কোশ্চেনটাও কিন্তু আসে, একটা আছে আমাদের কি বলা আছে, এক ব্যক্তি যদি মনে করো x কিলোমিটার বেগে 1 সেকেন্ড y কিলোমিটার যদি পথ অতিক্রম করে, প্রতি 1 কিমি অন্তর যদি টি ঘন্টা যদি বিশ্রাম নেয়, বোঝা গেলো? তাহলে মোট টাইম কত লাগবে? তো দেখো এক্ষেত্রে আমাদের যে ডাইরেক্ট ফর্মুলা আছে সেটা হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইন্টু টি, বোঝা গেলো? বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ফর্মুলা, অর্থাৎ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইন্টু টি, বোঝালো? তো দেখো এটা যদি জানতে চাও কীভাবে আসলো, তাহলে এটা দেখো এখান থেকে আমাদের 2 টাইপের কিন্তু কোশ্চেন আছে, একটা আছে আমাদের টোটাল টাইম কত লাগলো, ঠিক আছে, আর একটা এটা আলাদা টাইপ আছে ওটা। তো নেক্সট আমাদের 14 নম্বরে কিন্তু আমরা পড়বো, ঠিক আছে? তো এটা কিন্তু মনে রাখবে, বোঝালো? তো দেখো এটা যদি আমরা ভালো করে যদি সলভ করতে চাই, তো প্রথমে আমাদের কি বলা আছে, x কিলোমিটার পার ঘন্টা y কিমি পথ অতিক্রম। তাহলে দেখো y কিমি যেতে, বোঝালো? y কিমি যেতে তার সময় কত লাগবে বলো তো, সময় লাগবে আমাদের y/x ঘন্টা, ঠিক আছে? এবার কি বলা আছে, প্রতি 1 কিমি অন্তর সে টি ঘন্টা বিশ্রাম নেয়, বুঝলো? তাহলে মোট সময় কত লাগবে? তাহলে 1 ঘন্টা যদি প্রতি কিমি অন্তরে, তাহলে দেখো ওয়াই কিমিতে দেখো কি বলা আছে, প্রতি 1 কিমি অন্তর যদি টি ঘন্টা ব্রেক নেয়, বুঝলো? তাহলে আমাদের ওয়াই কিমি যেতে, বুঝলো? ওয়াই কিমি যেতে, তাহলে কতবার ব্রেক নেবে বলো তো 1 কিমি অন্তর? তাহলে ওয়াই মাইনাস 1 বার কিন্তু সে ব্রেক নেবে, বুঝলো?
এতবার আমাদের ব্রেক নেবে। তাহলে ওয়াই মাইনাস ওয়ান বার বিশ্রামের জন্য, বুঝলো, বিশ্রামের জন্য তার মোট সময় লাগবে কত বলো তো, ওয়াই মাইনাস ওয়ান ইন্টু আমাদের টি। আর টি মানে আমাদের তো আমরা জানি টি, এটা এবার তাহলে সমগ্র পথের দেখো এটা আমাদের সময় হলো, বুঝলো, এটা আমাদের টোটাল কী হলো, এটা আমাদের হচ্ছে টোটাল হচ্ছে আমাদের, এটা হলো আমাদের ঘন্টা। তাহলে সময় লাগবে আমাদের কত বলো তো, সময় এখান থেকে আমরা ডাইরেক্ট বের করতে পারবো ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইন্টু টি, বুঝলো। তো এইভাবে করতে পারো তোমরা। তো দেখো আমরা যখন কোশ্চিনগুলো সলভ করবো তখন কিন্তু ইজি হয়ে যাবে। দেখো কী বলা যায়, এভেন 10 কিলোমিটার 5 ঘন্টা পার রেস্ট 10 মিনিট আফটার এভরি কিলোমিটার। দেখো 10 মিনিট, ও ঠিক আছে 10 মিনিট দাঁড়া। তো দেখো এখান থেকে একটা জিনিস বোঝার চেষ্টা কর, এম এন ট্রাভেল 10 কিলোমিটার 5 কিলোমিটার পার ঘন্টা। তো দেখো প্রথমে আমাদের এই 10 ঘন্টা যেতে কত টাইম লাগবে, দেখো 10 ঘন্টা যেতে আমাদের টাইম কত লাগবে বলো তো, 10 ঘন্টা যেতে আমাদের 10/5 সমান সমান হচ্ছে 2 ঘন্টা। তোমরা এই টাইপটার ক্ষেত্রে কি না, এই টাইপটার ক্ষেত্রে তোমরা হচ্ছে ফর্মুলা মনে রাখবে না, বুঝলো, ফর্মুলা এটা পড়বে না, ঠিক আছে। এটা কনসেপ্টে দেখো কত সুন্দর ইজি কনসেপ্ট। তো দেখো কী বলা হয়েছে এখানে, দেখো 10 ঘন্টা যেতে তার সময় লাগছে কত, 2 ঘন্টা, বুঝলো, 10 কিলোমিটার যেতে 2 ঘন্টা। এবার দেখো কী বলা আছে, প্রতি কিলোমিটারে, বুঝলো, প্রতি কিলোমিটারে এখানে বলা হয়েছে প্রতি কিলোমিটারে সে কী করছে 10 মিনিট করে রেস্ট নিচ্ছে। অর্থাৎ দেখো টোটাল যাবে সে 10 কিলোমিটার, টোটাল আমাদের যাচ্ছে 10 কিলোমিটার, আর 1 কিলোমিটার যাচ্ছে 10 মিনিট করে রেস্ট, আবার পরবর্তী 1 কিলোমিটার যাচ্ছে 10 মিনিট রেস্ট, তাহলে পরবর্তী আবার 1 কিলোমিটার যাচ্ছে 10 মিনিট রেস্ট। তাহলে এরকম করতে করতে সে টোটাল কতবার রেস্ট নেবে বলো তো। দেখো এর আগের দিন আমরা রিজনিং ক্লাসে কিন্তু পড়েছিলাম গাছের ক্ষেত্রে, দেখো 1 থেকে 15টা গ্লাস, প্রতিটির ক্ষেত্রে আমাদের 2 মিটার করে গ্যাপ ছিল। তাহলে টোটাল কতটি গ্যাপ হবে বলো তো, টোটাল আমাদের 14টি গ্যাপ হয়েছিল, 15 - 1 অর্থাৎ 14টি গ্যাপ হয়েছিল। সেম টু সেম আমাদের এখানে দেখো, তাহলে টোটাল কতবার গ্যাপ রেস্ট নেবে, দেখো 9 বার রেস্ট নেওয়ার পর, দেখো 9 বার রেস্ট নেওয়ার পরে যে কিন্তু সে কিন্তু আর রেস্ট নেবে না, তখন কিন্তু 1 কিলোমিটার গেলে কিন্তু সে পৌঁছে যাবে, বুঝলো। তার মানে এখানে টোটাল সে রেস্ট নেবে কত বলো তো, 9 বার, বুঝলো। অর্থাৎ এই যে টোটাল কিলোমিটার থেকে, বুঝলো, টোটাল যত কিলোমিটার থেকে 1 যদি বাদ দিয়ে দিই তাহলেই হচ্ছে আমাদের, অর্থাৎ 9 বার কিন্তু সে রেস্ট নেবে, বুঝলো। এবার এই 9 বার যেতে, বুঝলো, এই 9 বার যেতে তার টাইম কত লাগবে, 9 বার রেস্টে সে কত কত মিনিট বিরাম নিচ্ছে, দেখো। তাহলে একবারে যদি আমাদের 10 মিনিট করে যদি রেস্ট নেয়, তাহলে 9 বারে আমাদের 90 মিনিট রেস্ট নেবে। তাহলে এই 90 মিনিট সমান সমান আমরা কী জানি বলো তো, 90 মিনিট সমান সমান 1.5 ঘন্টা। তাহলে প্রথমে আমাদের 10 কিলোমিটার যেতে কিন্তু তার সময় লাগে 2 ঘন্টা, আর যেহেতু আমাদের প্রতি 1 কিলোমিটার সে 10 মিনিট করে রেস্ট নিয়েছে, সেই কারণে তার কিন্তু আরও কিন্তু 1.5 ঘন্টা লেট হলো। তাহলে টোটাল তার সময় লাগলো 2 ঘন্টা প্লাস 1.5 ঘন্টা সমান সমান হচ্ছে 3.5 ঘন্টা, বুঝলো। তো এটা তোমাদের ফর্মুলা থেকে কিন্তু অনেক ইজি, বুঝলো, ফর্মুলা তোমাদের মনে আসবে না, তাতে আমি ঠিক আছে। তো এটা তো তোমরা ফর্মুলা কিন্তু মুখস্থ করবে না, বুঝলো, ডাইরেক্ট এখান থেকে ভাগ করে দেবে, এখান থেকে গুণ করে দিয়ে টাইমটা দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো এটা করো। চলেছে এই সাইকেলে স্কোবার 8 কিলোমিটার 4 ঘন্টা পার আওয়ারে এবং রেস্ট 15 মিনিট এভরি কিলোমিটার, অর্থাৎ প্রতি কিলোমিটার। দেখো এখানে এভরি কিলোমিটার না থাকে, 2 কিলোমিটার পর পর থাকতে পারে, 3 কিলোমিটার পর পর থাকতে পারে, তখন কিন্তু আমাদের রুলসটা কিন্তু পাল্টে যাবে। যদি এটাই যদি আমাদের থাকতো যে 2 কিলোমিটার পর পর, বুঝলো, দেখো যদি 2 কিলোমিটার পর পর যদি থাকতো তাহলে কী হতো বলো তো, 8/2 কত হচ্ছে 4। তাহলে কিন্তু এই যে 4 দিয়ে কি 15 কি গুণ করতাম, তখন কিন্তু করতাম না, কারণ দেখো যখনই সে, বুঝলো, 3 বার রেস্ট নিবে, বুঝলো, 2 কিলোমিটার করে 2 কিলোমিটার যাচ্ছে 15 মিনিট রেস্ট নিচ্ছে, 2 কিলোমিটার যাচ্ছে 15 মিনিট রেস্ট নিচ্ছে, বুঝলো, আবার 2 কিলোমিটার যাচ্ছে 15 মিনিট যাচ্ছে। তারপরে পরে যখনকার আমাদের 6 কিলোমিটার চলে যাবে, বুঝলো, যখন আমাদের 6 কিলোমিটার যখন আমাদের চলে যাবে, যখন 6 কিলোমিটার আমাদের চলে গেলো, তখন কিন্তু আর রেস্ট নেবে না, কারণ তখন চললে কিন্তু, আর যদি 2 কিলোমিটার চলে তখন কিন্তু পৌঁছে যাবে, তারপরে কিন্তু আর রেস্ট নেবে না, বুঝলো। সেক্ষেত্রে কিন্তু আবার তখনকার আমাদের -1 করতে হবে, তখনও কিন্তু 3 বার, অর্থাৎ 4 - 1 সমান সমান হচ্ছে আমাদের 3 বার কিন্তু রেস্ট নিচ্ছে, বুঝলো।
তো চলো এটা করো আমাদের কী বলা হচ্ছে 1 কিলোমিটার পর পর আমাদের রেস্ট দিচ্ছে। তো দেখো 8 কিলোমিটার যেতে আমাদের টাইম কত লাগছে, 8/4 সমান সমান হচ্ছে 2 ঘন্টা। আর এখানে কী হচ্ছে এভরি কিলোমিটার, অর্থাৎ প্রত্যেক কিলোমিটার 1 কিলোমিটার যাওয়ার পর 15 মিনিট রেস্ট নিচ্ছে। তার মানে কতবার রেস্ট নেবে, 7বার রেস্ট নেবে, বুঝলো। তাহলে 7 × 15 কত হচ্ছে 105। এটা কী হচ্ছে মিনিট হচ্ছে। তাহলে মিনিটকে যখন আমরা আওয়ারে পরিবর্তন করবো 1 ঘন্টা এখানে 45 মিনিট হবে, বুঝলো। তাহলে টোটাল 2 ঘন্টা প্লাস 1 ঘন্টা 45 মিনিট সমান সমান হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট, বুঝলো। কোথায় আছে 3 ঘন্টা 45 মিনিট, অপশন সি। চলো আজকে লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ কিন্তু এটা, হ্যাঁ। কী বলেছে, যদি কোনো ব্যক্তি বিশ্রাম ছাড়া x কিলোমিটার পার ঘন্টা গড় গতিবেগে এবং বিশ্রাম সহ হচ্ছে y কিলোমিটার পার চলে, তাহলে প্রতি ঘন্টায় বিশ্রামের সময়। দেখো এবার কিন্তু আমাদের বিশ্রামের সময় চেয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের ডাইরেক্ট যে ফর্মুলা আছে সেটা হচ্ছে x মাইনাস ওয়াই বাই এক্স, বুঝলো। অর্থাৎ আমাদের এখানে দুটো যদি থাকে, বুঝলো, দুটো যদি থাকে তাহলে আমাদের এখানে যেটা বড় সেটা সবসময় নিচে নিতে হবে এবং বড় থেকে ছোটোটা বিয়োগ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, বুঝলো। তো দেখো কোশ্চিনটা সলভ করো। দেখো কী বলা আছে, এম.এন ওয়ার্কস 12 কিলোমিটার পার আওয়ার উইদাউট রেস্ট এবং 9 কিলোমিটার ইনক্লুডিং রেস্ট, ফাইন্ড দ্য রেস্ট টেকেন পার আওয়ার। প্রতি ঘন্টায় কত রেস্ট নিয়েছে। তো দেখো আমাদের এটা তো আমাদের হলো, দেখো এই যে 1 সেকেন্ড, এই এটা কি বেরোবে বলো তো, এটা আমাদের ঘন্টা, ঠিক আছে, এটা আমাদের বেরোবে ঘন্টা, ঠিক আছে। তো দেখো আমাদের এটা যদি সলভ করি, দেখো কী বলেছে, বিশ্রাম ছাড়া 12 কিলোমিটার পার ঘন্টা, বিশ্রাম সহ হচ্ছে 9 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে, এভারেজ চলেছে, বুঝলো। তার মানে 12 - 9/12, ঠিক আছে। এটা হচ্ছে ঘন্টা, তাহলে এখানে 3/12, এটা হচ্ছে আমাদের ঘন্টা, অর্থাৎ 1/4 কী হচ্ছে ঘন্টা। তো আমাদের এখানে কিন্তু মিনিট, তাহলে এই ঘন্টাকে যদি আমরা মিনিট নিই তাহলে 60 দিয়ে গুণ করলে আমাদের কত হচ্ছে, তাহলে 15 মিনিট, ঠিক আছে। 15 মিনিট আমাদের অ্যান্সার হবে। চলো 2 নম্বর করো। তাহলে 20, তাহলে 20 থেকে 16 বাদ দিলে 4 বাই হচ্ছে 20, তাহলে 1/5 গুণ 15 গুণ 60 সমান সমান হচ্ছে 5×12 60, ঠিক আছে। তাহলে 12 মিনিট। দেখো আরেকবার রুলস, আচ্ছা এক্স মাইনাস ওয়াই, দেখো সবসময় বড় থেকে ছোটোটা বাদ দিয়ে দিবে তাহলেই হয়ে যাবে, বুঝলো। বড় মাইনাস ছোটো আর নিচের দিকে বড়টা রাখবে তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো আমাদের এক্স মাইনাস ওয়াই বাই এক্স, ঠিক আছে। আর এটা এই ক্ষেত্রে যদি ওয়াই যদি বড় থাকতো তাহলে আমাদের এরকম হতো ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই, ঠিক আছে। কোশ্চিন তো স্যার পার আওয়ার হয়েছে, হ্যাঁ কোশ্চিন দেখো আমাদের এই যে এটাই যদি করো পার আওয়ার হবে না, হ্যাঁ এটা তোমার আওয়ারে হবে, বুঝলো। পার আওয়ার তো স্পিড হয়ে গেল, এখানে আমাদের টাইম চেয়েছে, বুঝলো। তো দেখো এটা আমাদের 1/4 কী হলো ঘন্টা, বুঝলো। এই 1/4 ঘন্টা কী হচ্ছে, সে হচ্ছে বিশ্রাম নিচ্ছে, বুঝলো, রেস্ট নিচ্ছে, বুঝলো। তাহলে আমাদের অ্যান্সার সবসময় দেখতে হবে, দেখো অ্যান্সার আমাদের মিনিটে আছে, দেখো অ্যান্সার আমাদের মিনিটে আছে। তাহলে এটা যখন আমাদের ঘন্টাতে বেরোলো, ঘন্টা থেকে মিনিট গুণ করা, ট্রান্সলেশনে কী হবে আমাদের একটু সাইড দিয়ে গুণ করে দিলে কিন্তু হয়ে যাবে আমাদের। তাহলে আমাদের 4×60 অর্থাৎ 15 মিনিট। এটা হলো আমাদের ঘন্টা, আর 15 করলে হচ্ছে মিনিট, ঠিক আছে। আবার এই 15 মিনিটকে যদি ঘন্টা দিয়ে যদি তোমরা ইয়ে করতে যাও তাহলে 15/60 করে দিতে হবে, তাহলে আবার কিন্তু 1/4 বেরোবে, সেম টু সেম। তাহলে এটার ক্ষেত্রেও আমাদের এখানে বেরোলো হচ্ছে 1/5 ঘন্টা, তাহলে 1/5কে যদি মিনিটে করতে যাও 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5/12 মিনিট, ঠিক আছে। চলো সেম টু সেম করো আবার একই। দেখা গেল হচ্ছে 8 মুভ 60 কিলোমিটার উইদাউট স্টপেজ, অর্থাৎ স্টপ ছাড়াই। আর যদি থামে অর্থাৎ রেস্ট নেয় তাহলে কি হচ্ছে আমাদের 48 ঘন্টা পার ঘন্টা।
তাহলে কত এবার স্টপেজ পার ঘন্টা কতক্ষণ থামে তাহলে 60 মাইনাস 48 আর এখানে হচ্ছে 60 গুণ আমাদের দেখো কত হচ্ছে 12/60 তাহলে এটাকে যদি 60 দিয়ে গুণ করে দিই তাহলে কত হচ্ছে আমাদের 12 মিনিট দেখো। এবং নেক্সট আর আজকের লাস্ট কোশ্চেন, ঠিক আছে। এ পার্সন স্পিড উইদাউট রেস্ট ইজ টেকেন 15 কিলোমিটার 12 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে ঘন্টাতে সে কত মিনিট নিচ্ছে অর্থাৎ পার আওয়ারে, তাহলে 15 মাইনাস 12 বাই হচ্ছে 15 ইন্টু 60, 60 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে আমাদের যদি হয় 3 গুণ 4 সমান সমান হচ্ছে আমাদের 12 মিনিট, ঠিক আছে। চলো ঠিক আছে, আমি প্র্যাকটিস সেট দিয়ে দেবো বুঝালো, প্র্যাকটিস সেট তোমাদের দিয়ে দেবো, তোমরা প্রত্যেকটি কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করবে বুঝালো। আমি নেক্সট ডে যেগুলো প্রবলেম হবে বুঝালো, যেগুলো প্রবলেম হবে সেগুলোই কিন্তু আমি সলভ করাবো বুঝালো। দেখালো একটা কোশ্চেন 1 নম্বর করালাম 3, 4 করালাম না, একবারে ডাইরেক্ট 6 নম্বর নতুন যদি টাইপ আসে নতুন করালাম, ঠিক আছে। এইভাবে করাবো, কারণ নেক্সট ডে কিন্তু আমাদের এই চ্যাপ্টার কিন্তু শেষ করতে হবে, হ্যাঁ, টাইম অ্যান্ড ডিস্টেন্স আমাদের শেষ করতে হবে, ঠিক আছে। আর যে প্র্যাকটিস সেটগুলো দেবো তোমরা কিন্তু বাড়িতে করবে, হ্যাঁ, না করলে কিন্তু বুঝতে হবে না তোমাদের কোনটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে। এইভাবে প্র্যাকটিস যদি না করো তাহলে তো সবগুলোই প্রবলেম হবে, আর সবগুলোই যদি করাতে চাই তাহলে কিন্তু আরও 4 দিন সময় লেগে যাবে বুঝালো। চলো ঠিক আছে, ডাউট না থাকলে লেভ নিয়ে নাও, হ্যাঁ।